আচ্ছা, প্রথমত আমাদেরকে আমরা যখন এক্সটার্নাল সিএসএস এ কাজ করতে চাই, এক্সটার্নাল সিএসএস মানে এই যে index.html একটা ফাইল আর সিএসএস আরেকটা ফাইল। তো সিএসএস যখন আরেকটা ফাইলে থাকে এর মানে সিএসএস ভিন্ন, HTML টা ভিন্ন, এটাকে আমরা বলি এক্সটার্নাল সিএসএস। যে HTML এক জায়গায়, সিএসএস আরেক জায়গায়। তো এক্সটার্নাল সিএসএস এ যদি আমরা সিএসএস করি আর যদি আমরা চাই সেটা কাজ করুক, তাহলে তো HTML এর সাথে কানেকশন লাগবে। কানেকশন না দিলে সে কাজ কেমনে করবে? কারণ দুইটা তো দুই জিনিস, দুজনের মধ্যে তো কোনো সম্পর্ক নাই। তো কানেকশনটা আমরা কোথায় দিই? যেটা আমরা জানি, আমরা কানেকশনটা দেই হচ্ছে এই যে এখানে আপনার হেডের যে ক্লোজিং ট্যাগটা আছে, হেডের যে ক্লোজিং, সেই ক্লোজিং এর পূর্বে এখানে আমরা দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা সিনট্যাক্স দেখছিলাম। সিনট্যাক্স কি? সিনট্যাক্স তো স্টাইলটা আমরা লেখার ক্ষেত্রে যে সিনট্যাক্সটা সিএসএস এ ইউজ করি সেটা হচ্ছে h1 এরপরে কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এখানে আমরা লিখব কি? প্রপার্টি। এক্ষেত্রে কথা হচ্ছে HTML এ আমরা যে এলিমেন্টগুলা ব্যবহার করি, এলিমেন্ট মানে কি? ধরতে পারেন উপাদান। রান্নার ক্ষেত্রে যেমন উপাদান থাকে, সবজি, মশলা, মরিচ। যেমন মশলা, এটা হচ্ছে একটা জিনিসই নাম, মশলা। এখন এটা তো প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন নাম আছে না? মরিচ, হলুদ, এরকম। তো HTML এর যে এগুলো আছে ট্যাগ, ওগুলো HTML এর এলিমেন্টগুলোকে ট্যাগ বলে। সেই ট্যাগগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে। HTML এর ভিতরে যা কিছু আছে, ওই যা কিছুরে বোঝাচ্ছি এলিমেন্ট বলে, মানে পদার্থ। HTML এর ভিতরে যত পদার্থ আছে এগুলোর কি বলে? ট্যাগ বলে। ট্যাগ 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 বলে। ট্যাগ নেম, ট্যাগের নাম আছে, তো এগুলো বলে ট্যাগ। এলিমেন্ট মানে এলিমেন্ট মানে হলো পদার্থ, আর এলিমেন্ট মানে একটা জিনিস। তো এখন ট্যাগ বলে, ওই ট্যাগের মধ্যে আবার আমরা যদি কোনো বাড়তি বৈশিষ্ট্য যোগ করতে চাই ট্যাগের মধ্যে, তাহলে আমরা কি দিয়ে যোগ করি? সেটা অ্যাট্রিবিউট দিয়ে। অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে। আর সিএসএস এর মধ্যে আমরা কোনো কিছুকে যখন কালার দিব বা কোনো কিছু করতে চাই, তো এগুলোরে বলে প্রপার্টি। সিএসএস এর আমরা যে h1 লিখলাম, এটা হচ্ছে একটা ট্যাগ নেম। এটা ট্যাগের নাম না, এটা নাম। কিন্তু এই ট্যাগের নামে যদি আমি এখন কোনো কিছু যোগ করতে চাই, কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা কোনো কিছু, তাহলে সেটাকে কি বলবে সিএসএস এর ভাষায়? সেটা এটা হচ্ছে প্রপার্টি। যেমন এই যে কালার লিখলাম, কালার লেখার পরে আমি এন্টার মারলে কিন্তু এটা যেটা অটো সিস্টেম, যা কিছু হওয়ার সব হয়ে যাবে। অটো দিচ্ছি না আমি, আমি নিজে হাতে দিচ্ছি যেন আপনারা দেখে বুঝতে পারেন। এখানে থেকে এটা দিতে হবে, এটার নাম কি? কোলন। কোলন, এটার নাম কোলন। আচ্ছা, বুঝছেন? প্রপার্টি লিখে কোলন দিতে হবে। আচ্ছা, সিএসএস এ হচ্ছে প্রপার্টি আর ভ্যালু, মানে সব জায়গায় ভ্যালু, ভ্যালু কমন। ভ্যালু কমন, যে একটা প্রপার্টি তার ভ্যালু কি হবে। তো প্রপার্টি হচ্ছে কালার, আর ভ্যালু কি? ভ্যালু হচ্ছে আমার যে কালারের নামটা। বুঝলেন? কালার নিয়ে বিস্তারিত আমি সামনে বলবো। কালার নিয়ে ক্লাস হচ্ছে না, এখন ক্লাস হচ্ছে যে সিনট্যাক্সটা নিয়ে। কালারের পরে কালারের নাম দিব রেড, ঠিক আছে? এই যে রেড দিলাম, এই কোলন, সেমিকোলন, ঠিক আছে? প্রপার্টির পরে কোলন, আর সেমিকোলন কোথায়? সেমিকোলন ছিলেন আপনারা? এই যে সেমিকোলন আমি দিলাম এখানে, রেডের পরে যেটার নাম কি? সেমি। কেন? ওই যে দেখেন নিচে কমা, উপরে ডট, আর আগেরটা হচ্ছে কোলন, যেখানে কিনা পুরোটা আছে। এ হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সটা আপনার বোঝা জরুরি। এই জন্য জরুরি, কোথাও আপনি দেখবেন যে কাজ করতেছে না কোন একটা জিনিস, এই যে এখানে, দাঁড়ান আমি এটা সেভ দিই, কাজ করছে কিনা দেখেন তো। টিপ দিলাম, এটা লাল হয়ে গেছে না? জাস্ট খেয়াল করেন, আমি এই যে সেমিকোলনটা দিলাম না। আচ্ছা, ধরেন এই আগেরটা ধরেন কোথায় যে কি হবে না হবে আপনি নিজে বুঝবেন না আসলে। এই যে আমি একটা জিনিস দেই নাই, শুধু মাঝখান থেকে একটা কোলন দেই নাই, কাজ করছে? করে নাই। তো আপনি এরকম অনেক কোড করবেন, সব ঠিক আছে কিন্তু কাজ করছে না। তো কাজ কেন করছে না এটা বোঝার জন্য আপনাকে আসলে সিনট্যাক্সটা বুঝতে হবে। আপনি যদি সিনট্যাক্স না বুঝেন আর মনে করেন অটোমেটিক খালি কালার চাপলেন, আর মনে করেন মালটা চলে আসলো, আপনি পরে কালার হলো, হুট করে একবার মাঝখানে মনে করেন একটা কাক আসলো, কাক এসে একটা ঠুকর মেরে চলে গেল, জিনিসটা কাইটে গেল, আপনি দেখলেন এটা নাই। আপনি বলছেন কাক কোথেকে আসবে? আপনার বাবু থাকতে পারে, আপনার বাবু এখানে আসলো হুট করে আইসা, এখানে একটা ঘুষি মারলো, ঘুষি মাইরে এরপর আপনি তারা আবার সরাই দিলেন। কিন্তু ঘুষি যে মারছে, বাবু মানুষ, তার তো ঘুষির পাওয়ার আছে। এখান থেকে এই বিরাট বড় একটা কোড কাজ করতেছে না। আপনি তখন এটা আগামাথা কিছু বুঝবেন না যে কাজ কেন করতেছে না। তো কাজ করছে কি না বা ঝামেলাটা কি, এটা বোঝার জন্য আপনার সিনট্যাক্সের জ্ঞান প্রপারলি থাকতে হবে। সিনট্যাক্স ভালো করে বুঝলে কাজ হবে। আচ্ছা, তাহলে
ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকে আমরা যে জিনিসগুলো কভার করব, প্রথমে আমি এখন শুরু করছি। আজকের তারিখটা কি? 16 তারিখ, তাই না? 16, 12, আচ্ছা জাস্ট হলো, ঠিক আছে। 25। এখানে আজকে আমরা কভার করবো ইনশাল্লাহ সিএসএস সিলেক্টরস। সিএসএস সিলেক্টরস, এটাকে নিয়ে আমরা একটু কাজ করব। ঠিক আছে, চলেন সিএসএস সিলেক্টর কি কি সেটা আমরা একটু দেখি। সিএসএস এর সিলেক্টর মানে কি? সিলেক্টর মানে হইল সিএসএস এর ভিতরে তো অনেক কিছু আছে। কালার দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে, প্যাডিং দেওয়া যাবে, মার্জিন দেওয়া যাবে, কিন্তু এটা দিবেন কাকে? কথা বুঝছেন? এই যে সিএসএস এখানে গিয়ে আমি লিখলাম কালার, কিন্তু কালার যে লিখলাম, কালারটা কাকে দিচ্ছি আমি? কালারটা কাউকে দিতে হবে নাকি? কালার লিখে রাখলাম রেড, রেড লিখলাম, দিলাম সেভ। কালার কার গায়ে পড়বে? লিখতে হবে না? এটা একটা তো কাউকে না কাউকে সিলেক্ট করতে হবে। HTML এর ভিতরে তো এখানে আমাদের HTML ফাইলটা আমরা লিংক করছি, সেটা অনেক কিছু আছে। H1 আছে, H2 আছে, সিফাতুল্লাহর নাম আছে, এরপরে P আছে, বাটন আছে। তো আমাদেরকে সিলেক্ট করতে হবে, এইটাকে আমি কালার দিচ্ছি, এইটাকে আমি স্টাইল করছি। সো সো এই সিলেক্ট করার কাজটা কয়েকভাবে করা যায়। প্রথম হচ্ছে এলিমেন্ট দেয়া। এলিমেন্ট চেনেন আপনারা? এলিমেন্ট কি? ট্যাগ। HTML এর এলিমেন্ট মানে কি? HTML এর যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো তো ট্যাগ বলে। তো এলিমেন্টের যে নাম, এলিমেন্টের নাম দিয়া। এলিমেন্টের নাম কি? একটা নাম বলেন তো। এই ধরেন পি, এটা একটা ট্যাগের নাম। এরপরে H1, এটা একটা ট্যাগের নাম। এগুলোরে বলে এলিমেন্ট, এগুলোরে বলে আপনার ট্যাগ নেম আর কি। ঠিক আছে। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস একটু দেখা রাখি, জিনিসটা মিস করে গেছি। সেটা হচ্ছে কমেন্ট কিভাবে করতে হয়। অনেক সময় দরকার পড়বে সিএসএস এ কমেন্ট করা লাগবে। কমেন্ট করার মানে বুঝেন? কমেন্ট করার মানে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় যে আপনি একটা কিছু মতামত লিখে রাখবেন। কমেন্ট মানে মতামত, তাই না? কমেন্ট মানে কি? মতামত না? মতামত। আপনার এই লিখতেছেন, কোড করতেছেন, এখানে আমরা যা লিখি তাই তো কোড, কি বলে? এখানে যা লিখি তাই কোড। এখন আমার মতামতকে আমি এখানে লিখতে পারবো? কারণ এখানে তো কোডের বাইরে কিছু লেখা যায় না। এই যে HTML এ যা কিছু আছে, আমি যদি এখানে এই যে H1 এর ভিতরে কিছু লিখি, এটা এখানে চলে আসবে না? দেখেন তো, চলে আসছে না? তাহলে আমার একটা মতামত আছে এই কোড সম্পর্কে, যে H1 এর লেখাটা চেঞ্জ করতে হবে। মতামতটা আমি কই লিখবো? সেই এটাকে বলে কমেন্ট করা। এই মতামত, নিজের কোনো একটা বক্তব্য লিখে রাখা কি করা বলে? কমেন্ট করা। এই কমেন্ট করার একটা সিস্টেম আছে সবগুলা প্রোগ্রামিং এর, যতগুলা। এটা এই HTML তো ল্যাঙ্গুয়েজ না, মানে HTML CSS আছে, অন্য ল্যাঙ্গুয়েজগুলোতেও একটা এটার সিনট্যাক্স আছে, এটা একটা ধরন আছে যেভাবে কমেন্ট করা যেতে পারে। তো CSS এ কমেন্টটা করে হচ্ছে এই যে এমনে, শুরুতে কি দিলাম? স্ল্যাশ, এরপরে স্টার, বুঝছেন? স্ল্যাশ এরপরে কি? স্টার। এই যে দিলাম স্ল্যাশ, এরপরে হচ্ছে স্টার দিয়া আপনি যদি এক লাইনের কমেন্ট করতে চান, এক লাইনের বাস হয়ে গেল। এই এক লাইনের এই চলতে থাকবে এটা, যতক্ষণ না আপনি এটা এখানে আরেকটা দিবেন। এই এখানে আরেকবার আপনাকে স্টার দিতে হবে, স্টার দিয়া এরপর হচ্ছে এটা দিতে হবে। ঠিক আছে? এত ঝামেলার কথা বলে লাভ নাই। এই কাজটা এমনি আমরা করি না, এটাকে আমরা খুব সহজেই, শর্টকাট আছে, শর্টকাট দিয়া কমেন্টটা করতে পারি। শর্টকাট হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ। কন্ট্রোল কি? এই যে আমি কন্ট্রোল স্ল্যাশ চাপলাম, কমেন্ট পড়ে গেল, বুঝছেন? কন্ট্রোল কি? স্ল্যাশ। এখানে আমি লিখে দিব যে CSS সিলেক্টরস, সিলেক্টরস লিখলাম। ঠিক আছে? এরপর নিচে আমি এখানে ধরেন সাপোজ আমি এখানে কিছু লিখেই ফেলছি, এরপরে আমি চাই যে এখানে আমি কমেন্টটা করব, সমস্যা নাই। আমি যদি কোনো কিছু লিখেও ফেলি এরপর কমেন্ট করতে চাই, সেটা যা কিছুই হোক, আমি একটা রিয়েল কাজ দিয়েই দেখাই। ধরুন আমি H1 কে দিলাম, এরপরে আমি এই এখানে একটা কালার দিলাম, কালার দিলাম হচ্ছে রেড। এটাকে যদি আমি চাই যে কমেন্ট করব, কমেন্ট করলে কি হবে? কাজ করবে? কাজ করবে না তো। এটাকে ধরে
চাপতে হবে কন্ট্রোল স্ল্যাশ, এই যে কমেন্ট পড়ে গেছে, ঠিক আছে। এই এতটুক জিনিস জাস্ট কাটা গেল। এখন যদি কিচ্ছু লিখে কাজ করবে না কিন্তু, জিনিসগুলো খেয়াল রাখবেন, সামান্য ভুলে কিন্তু বড় ধরনের ঝামেলা হবে। ঠিক আছে, আমরা কথা বলছিলাম যে সর্বপ্রথম আমরা যেভাবে হচ্ছে করতে পারি, সর্বপ্রথম যে সিস্টেমে সিলেক্টর আমরা সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের ট্যাগ নেম দ্বারা। ট্যাগ নেম, ট্যাগ নেম, ট্যাগের নাম কি? ট্যাগের নাম হচ্ছে যেমন h1, এই যে h1 একটা ট্যাগ নেম, এটাকে আমরা ধরলাম। এরপর এখানে আমরা দিয়ে দিলাম যে দিস ইজ আওয়ার, এটা কি হয়ে গেল নাকি? এখানে দিস ইজ আওয়ার দিলে হবে না, হ্যাঁ এটা তো হচ্ছে আমরা সিএসএস দিচ্ছি তাই না, সিএসএস কালার, কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সি গ্রিন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ না কি বললাম সেটাই তো বললাম, আমাদের কমেন্টের ফজিলত কি আপনারা বুঝছেন? কমেন্ট করা মানে কি? এমন একটা লেখা যা আপনি লিখতে চান কিন্তু আপনি চান এটা কোথাও শো না করুক, কথা বুঝছেন? এটা কোনো কোড না, কোড আমরা তো চাই শুধু কোডটাই শো করুক তাই না, কিন্তু কমেন্ট হচ্ছে এটার বাইরের জিনিস, কোডের বাইরের জিনিস। আপনি লিখবেন এখানে, কোথাও এটা শো করবে না, এর কোনো কার্যকারিতাও নাই, বুঝছেন কি? এটা হচ্ছে না, ইন্সপেক্ট করলেও দেখা যাবে না, কিছু করলে দেখা যাবে না। কমেন্ট হচ্ছে কমেন্ট, ইন্সপেক্ট করলে দেখা যায় কি না এখানে ইন্সপেক্ট করেই চলেন দেখি, এই যে ইন্সপেক্ট, ঠিক আছে, এই তো ইন্সপেক্ট, ইন্সপেক্টের মধ্যে এই যে এই কাহিনী স্টাইল, এখানে এটা কেন থাকবে না? কারণ এখানে শুধু সিএসএস টা আসবে, বুঝছেন? এখানে শুধু সিএসএস টা আসবে, অন্য কিছু আসবে না। কমেন্ট লেখে, এই দেখেন আমি কেন লিখলাম, উপরে কি লিখছি, এটা সিএসএস সিলেক্টরস, এখানে লিখে দিয়েছি ট্যাগ নেম। আপনি বলেন তো ট্যাগ নেমটা কেন লিখলাম? কারণ নিচে আমি আরো দুই একটা জিনিস দেখাবো, দেখাবো না, নিচে যে আরেকটা জিনিস দেখাবো ওটার নাম হচ্ছে, চলেন দেখাই। এরপরে দেখাবো হচ্ছে, আমরা শুরুতে দেখাইছি যে আমরা সিলেক্ট করতে পারি ট্যাগ নেম দিয়া, 2 নাম্বার আমরা সিলেক্ট করতে পারি হচ্ছে ক্লাস দিয়া, কি দিয়া? এই যে ক্লাস দিয়ে সিলেক্ট করতেছি, আপনাদের যেন মনে থাকে, আমার এই কোডটা দেখলে যেন মনে পড়ে, এই জন্য এই যে কমেন্টে ক্লাস লিখে রাখলাম, বুঝছেন তো? কমেন্ট আমরা কেন করি? কমেন্ট আমরা আমাদের প্রয়োজনে করি, যদি আমরা চাই যে কোনো কিছু এখানে লেখা থাকুক, আমাদের জানা দরকার, ঠিক আছে। কিংবা এই সিএসএসটা আমরা বানাচ্ছি এখন 2025 সালে, সামনে আমার পরে অন্য কোনো ডেভেলপারের হাতে গেলে সে যেন বুঝতে পারে যে এটা 25 সালে, কিংবা এটা আমাকে দিয়ে বানানো, বা আমার যোগাযোগের নাম্বার দিয়ে রাখলাম, কথা বুঝছেন? সহজ কথা, প্রয়োজনে আমরা এখানে কমেন্ট করি। আচ্ছা, আপনি তো দিবেনই তার দেখার জন্য, আপনি তো দিবেনই তার দেখার জন্য, তাহলে শো করবে না কেন? এই যে এখানে ডেভেলপারকে তো আপনি কোড দিয়ে দিবেন, কি দিবেন? দিবে, দেখবে কোথায়? উত্তর দেন, কোথায় দেখবে? একটু আগে কোথায় দেখা যাবে না বলছি? একটু আগে বলছি যে স্ক্রিনে দেখা যাবে না, হ্যাঁ, যেখানে আউটপুটটা আসে, ওয়েবসাইটটা যেখানে দেখা যায়, সেখানে সেখানে আমাদের কমেন্টটা দেখা যাবে না। আপনি ক্লিয়ার হলেন? আমরা যে কমেন্টটা করি, কমেন্টটা কোথায় দেখা যাবে না বলেন তো? আউটপুটটা আছে স্ক্রিন, ওয়েবসাইট, ওয়েবসাইটে দেখা যাবে না। কিন্তু আমরা যেখানে লিখতেছি, আমরা এই কোডটা যাকে দিব সেই তো দেখতে পাবে, তাই না? কারণ এটা তো এখানে লেখা আছে দেখার জন্য। যদি আমি চাই, প্রশ্ন হচ্ছে যে যদি আমি চাই যে এই ট্যাগ নেমটা কেউ না দেখুক, তাইলে আমি কি করব? আমি কেটে দিব। আমি যদি চাই যে এটা কেউ না দেখুক, তাহলে আমি কি করব? কেটে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা সিলেক্ট করার প্রথম উপায় দেখলাম, সেটা হচ্ছে ট্যাগ নেম h1। আমি আরো কিছু টুকটাক বানাই, HTML, HTML আমরা এর পরবর্তী যেটা দিতে পারি সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ হচ্ছে লরেম, লরেম নিয়ে নিলাম 40টা,
40টা লরেমের দাম কত? 40 লরেম নিলাম। আমাকে এই যে ফারুক ভাই আপনি বলেন তো, এই লরেমের মাঝখানে আমি একটা জায়গা, এই এতটুক জায়গা, এটাকে আমি বোল্ড করতে চাই, তাহলে কি করব? হ্যাঁ, বি নিতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে কন্ট্রোল এক্স, এরপরে বি, কন্ট্রোল পি, এই যে বোল্ড হলো, তাই না? আচ্ছা এরপরে আমি অন্য কিছু করতে চাই, আমি ধরেন, আচ্ছা আপাতত বাকিগুলা পরে। প্রথম উপায় ছিল সিলেক্ট করার ট্যাগের নাম, ট্যাগ নেম। দ্বিতীয় উপায় হচ্ছে ক্লাস নেম। দ্বিতীয় উপায় কি? ক্লাস নেম, মানে ক্লাস। ক্লাস কি? ক্লাস কি আমরা দেখি। ক্লাস হচ্ছে HTML এর একটা অ্যাট্রিবিউট। কি HTML এর একটা অ্যাট্রিবিউট? আমরা কই লিখি বলেন? টেক্সটের ভিতরে, হ্যাঁ, ট্যাগের প্রথম যে একটা ফার্স্ট যে ওপেনিং, যেটা একটা ওপেনিং ট্যাগ আমরা লিখি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লিখে ওপেনিং ট্যাগ, এই যে এটার পরে এই যে এখানেই, হ্যাঁ এখানেই ক্লাস। এই যে ক্লাস দিতে চলে আসলো, ক্লাস দিলাম। অ্যাট্রিবিউট কেমনে লিখে আমরা জানি। অ্যাট্রিবিউট লেখার পরে ইকুয়াল সমান সমান চিহ্ন দিই, এরপরে এটা কি কোটেশন দিই, এর ভিতরে অ্যাট্রিবিউট। ক্লাসে একটা নাম দিতে হবে। নাম দিলাম এটা কি, আমি ধরেন ফার্স্ট প্যারাগ্রাফ নাম দিলাম, ফার্স্ট প্যারাগ্রাফ। যখন আমাদের থাকবে, আমরা কাজের ওয়েবসাইট বানাবো, তখন নাম দেওয়ার জন্য উপযুক্ত শব্দ আপনি খুঁজে পাবেন। এখন তো লরেম টরেম এগুলো দেওয়া, যদি একটা ওয়েবসাইট হয় তখন মনে করেন এখানে আমরা সবসময় উপযোগী নাম দেওয়ার চেষ্টা করব। উপযোগী নাম, আউল ফাউল নাম দেওয়া যাবে না, উপযোগী নাম দেওয়ার চেষ্টা করব। যেমন আমার এটা যদি হোম পেজ হয়ে থাকে, ধরেন এটা যদি হয়ে থাকতো যে আপনার হেডার সেকশন, হেডার, তাহলে আমি এখানে এটা হেডারের ভিতরে তো একটা কিছু হইতো। ধরেন আমি এটা যদি অ্যাবাউট সেকশন, তাহলে অ্যাবাউট সেকশন হইলে পি এর ভিতরে টেক্সটটা কি টেক্সট হইতো বলেন তো? অ্যাবাউটের টেক্সট হইতো না? অ্যাবাউটের টেক্সট। তো তখন আমি এটা ক্লাসের নাম দিতে পারতাম অ্যাবাউট টেক্সট। বুঝছেন? তাইলে সুবিধা কি? এটা একটা গুরুত্বপূর্ণ লেসন, যে ক্লাস নেম বা সিএসএস এর আরো একটা সিলেক্টর যে আছে, ক্লাস নেম, আইডি নাম, এই নামগুলো আমরা কিভাবে দিব? একদম যৌক্তিক এবং মিনিংফুল নাম দিব। কেমন নাম? মিনিংফুল, অর্থবহ নাম। এতে সুবিধা হবে, ওয়েবসাইটটা অনেক বড় হইতে পারে, কিন্তু আপনি যদি ক্লাস নাম দেখে যেন বুঝতে পারেন যে এটা কাকে দেওয়া হচ্ছে। যেমন এখানে যদি এরকম একটা কিছু দিলাম, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, কিংবা দিলাম মনের মতো প্যারাগ্রাফ, তো এগুলা দিয়ে দেখে তো আপনি বুঝবেন না যে আসলে এটা প্যারাগ্রাফটা কোন জায়গায় আছে, এটা কিসের প্যারাগ্রাফ। কিন্তু যদি এটা একটা মিনিংফুল নাম থাকে, যেমন আমি বললাম যে অ্যাবাউট আছে না আমাদের, অ্যাবাউট মি, নিজের সম্পর্কে। অ্যাবাউট মি মনে করেন এরকম বড় একটা লেখা যে আমি অমুক, আমি তমুক, আমি কি হনুরে, তো তখন এখানে ক্লাসের নাম হইতে পারতো অ্যাবাউট মি টেক্সট। হ্যাঁ, ক্লাসের নাম ওই রকম হলে সুবিধা কি? সুবিধাটা আমি দেখাচ্ছি। আপাতত এখানে আমাদের ক্লাসের নাম হচ্ছে, আমি লরেম টেক্সট দিয়ে দিই, লরেম টেক্সট। এটা একটা সুন্দর লেখার স্টাইল, প্রোগ্রামিং এ বহুল ব্যবহৃত। এই যে লেখার স্টাইলটা শুরু হয় ছোট হাতের অক্ষর দিয়া, এবং সেকেন্ড ওয়ার্ড শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়া। আপনারা খেয়াল করছেন? এই যে শুরু হয়েছে এই স্মল লেটার দিয়া, কিন্তু সেকেন্ড ওয়ার্ডের আগে কোনো স্পেস নাই, বরং সেকেন্ড ওয়ার্ডের প্রথম লেটারটা কি দিয়ে শুরু হয়েছে? ক্যাপিটাল লেটার। কারণ প্রোগ্রামিং এ সব জায়গায় স্পেস দেওয়া যায় না, স্পেস দিলেই ঝামেলা হয়। যেমন আপনাদেরকে ইতিমধ্যেই সময় হয়ে গেল বলেই দেই, এখন যদি স্পেস দিয়া আরেকটা নাম লিখি, তাহলে কি হবে জানেন? এটা আরেকটা ক্লাস নেম হবে। কথা বুঝছেন? আমি যে স্পেস দিলাম, দেখছেন আপনারা? এই যে ক্লাসের পরে যে ভ্যালু লেখার যে জায়গাটা কোটেশনের ভিতরে, এখানে যদি স্পেস দিয়ে আমি আবার লিখি যে ইনার টেক্সট, তাহলে এটা হয়ে গেল আরেকটা ক্লাস নেম। বুঝছেন? এমন না যে দুইটা ক্লাস নেম, দুইটা মিলে একটা নাম, সিফাতুল্লাহ আবরার, এরকম দুইটা মিলে একটা নাম, এটা এরকম না। এখানে একজনেরই দুইটা ক্লাস নেম। আচ্ছা, দুইটা যে একজনেরই, ওটা দেখাবো কেমনে, সেটা চলেন দেখা দিই। ওখানে আমরা এখন স্টাইলটা দিব। তাইলে আমরা ক্লাস নেম কি দিলাম? লরেম টেক্সট। এবার ধরেন স্টাইলে গেলাম, গিয়া এই যে ক্লাস দিয়ে আমরা
সিলেক্ট করব এখন। আগে সিলেক্ট করছিলাম কি দিয়া, ট্যাগ নেম দিয়া, এবার সিলেক্ট করব ক্লাস নেম দিয়া। ক্লাসের নাম ছিল আমাদের লরেম টেক্সট, লরেম টেক্সট। অনেক সময় আপনারা যে ভুলটা করবেন, এখন উল্টা পাল্টা লিখবেন, নাম দিবেন একটা, এখানে এসে লিখবেন আর একটা, তখন দেখবেন কাজ করে না, কাজ করে না স্যারের দোষ। লরেম টেক্সটে আমরা কি দিতে পারি, লরেম টেক্সটে আপাতত আমরা একটা দিয়ে শিখি, প্রপার্টি পরে শিখবো। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এখানে ইয়েলো, কালারটা কিন্তু পরে নেই, বুঝছেন, কালারটা পরে নেই মানে হচ্ছে গাপলা আছে। গাপলাটা হচ্ছে যদি আমরা ক্লাস সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে চাই, যদি আমরা ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করতে চাই ইটস ওকে, ট্যাগের শুধু নামটা দিব। আর যদি ক্লাস সিলেক্ট করতে চাই, শুরুতে আমাদেরকে ডট দিতে হবে। কি দিতে হবে? ঠিক আছে, কাজ করেছে এবার? এই যে আমার কাজ করে নাই নগদ মাথায় চলে আসলো, কারণ এটার উপর আমার ব্যাপক প্র্যাকটিস ছিল। আমি কাজ করি না এখন লম্বা সময় ধরে, কিন্তু কাজ না করতে চট করে আমি বুঝে গেছি কাজটা কেন করে নাই। তো আপনাদের এরকম প্র্যাকটিস যদি না থাকে, লম্বা সময় প্র্যাকটিস না করেন, তখন কিংবা আমি আরো 100 বছর পরে আমি এইরকম ঝামেলায় পড়ে যাবো, কিছু মনে থাকবে না, এটা এরকমই। তো কি লরেম টেক্সটটা হলুদ হয়ে গেল, সুন্দর তো। আচ্ছা, তাহলে ক্লাস নেম দিয়ে আমি সিলেক্ট করতে গেলে আমাদের কি দিতে হবে? ডট, ডট দিয়ে শুরু করতে হবে, খুব জটিল নিয়ম। ক্লাস উইথ, আমি এখানে লিখে দিই ক্লাস উইথ ডট, ক্লাস উইথ ডট। আচ্ছা, নামটা আবার মানুষকে ঝামেলায় ফেলবে যে ক্লাস উইথ ডট মানে কি। আপনারা ক্লাস দিতেছেন, আপনারা বোঝার কথা। ক্লাস নেম গেল। আপনাদের দেখাইছিলাম যে ইনার টেক্সট, মনে আছে? ইনার টেক্সট কোথায়? আমি বলছিলাম যে এখানে আমরা যে স্পেস দিয়ে একটা নাম দিছি, এটা আর একটা ক্লাস নেম হয়ে গেছে। চলেন দেখি এটা একটা ক্লাস নেম হলো কিনা। আচ্ছা, এখানে কি ডট আছে দেখেন তো, ডটটা কোথায় তাহলে? শুধু সিএসএস এ। হ্যাঁ, তাহলে সিএসএস স্টাইল করার জন্য এখানে ক্লাস নামের শুরুতে ডট দিতে হয়। ডট দিয়ে এখন কি লিখবো? একবার যেহেতু লরেম ব্যবহার করছেন, লরেম লিখে একবার চলে আসবে, বুঝছেন। এখন লিখবো ইনার, এই যে হচ্ছে হয়েছে, কাজ করবে কি মনে হয়? সিরাতুল্লাহ কই আছেন আপনি? কারণ আমরা লিখছিলাম এমনি, যেভাবে লিখছেন অক্ষর অক্ষর এমনি লিখতে হবে। ইনার টেক্সটে আপাতত আমি দিলাম হচ্ছে কালার, কালার না সাইজ দেই, একটা প্রপার্টি বোঝা হয়ে যাক আপনাদের। সাইজ দিলাম, সাইজ কত দিব? 50 পিক্সেল। এটা কিসের সাইজ বলেন তো? টেক্সটের সাইজ এমনি হবে না, দিতে হবে ফন্ট সাইজ। কি দিতে হবে? ফন্ট সাইজ। হয়েছে, কাজ করছে? কারণ আমরা সাইজ কিসের দিচ্ছি, এটা তো আমরা উইথ দিচ্ছি না, এটা হচ্ছে সাইজ। তো এটা হচ্ছে ফন্ট সাইজ বলে এটাকে। বাস, আপনাদের বোঝা হয়ে গেল যে ফন্ট সাইজ দিলে কি কাজ করে। ফন্ট সাইজ 50 না, ফন্ট সাইজ আমি হচ্ছে আপাতত 20 দেই, 20 ছবি আসবে। ওই জিনিসটার জন্য মনে করেন সহ্য হচ্ছে না জিনিসটা। আচ্ছা, গেল 2 নাম্বার সিলেক্টর গেল। 3 নম্বর সিলেক্টর আইডি, বুঝছেন? 3 নম্বর সিলেক্টর কি? আইডি। আইডি সিলেক্ট, 3 নম্বর সিলেক্টর হচ্ছে আইডি। আচ্ছা, চলেন দেখা যাক। আইডির জন্য আমি নির্বাচন করছি আরেকটা জিনিস। এখানেই আপনাদেরকে বলছিলাম যে একটা লেখার ভিতরে আমরা ওই যে স্প্যান বলে একটা জিনিস আছে, মনে আছে? স্প্যান, স্প্যানের কাজ কি? কোন একটা জায়গার ভিতরে কোন একটা পার্টকে যদি আমরা চাই এটা কিছু করে ফেলাইতে, ওটারে কোনো বিশেষ কালার মালার কিছু একটা দিব, তখন আমরা ওটাকে আলাদা স্প্যানের ভিতরে এনে কাজটা করতে পারি। স্প্যান আলাদা দেখাইতে পারতাম, কিন্তু যেটা কাজ এত কাজ সেটাই দেখাইতেছি। ধরেন আমি এখানে আলাদা একটা স্প্যান নিলাম, স্প্যান নিয়ে এখানে আমি লিখলাম যে শেখ হাসিনা ইজ হিয়ার। এটাকে আমি চাইলে এখন একটা কালার দিতে পারি। এখানে কালার যদি দিতে চাই, তাহলে আমাকে বুদ্ধি দেন কিভাবে দিব।
হয়তো আমি স্প্যানের নামটা নিয়ে স্টাইল দিতে পারি, কিংবা কি করতে পারি, কি দিতে পারি, ক্লাস নেম দিতে পারি। এটা গেলে দুইটা দেখছি। আরেকটা হচ্ছে আইডি নেম, আইডি নেম না, একটা হচ্ছে আইডি। আমাদের 3 নম্বর যেটা, এটা হচ্ছে আইডি। চলেন আইডিটা কেমনে দেখি। ক্লাস যেমন ক্লাস লিখে আমরা, ওটা একটা অ্যাট্রিবিউট ছিল, তেমনি আইডিও একটা অ্যাট্রিবিউট লিখে এখানে আইডি দিতে পারবো। আইডি দিলাম হচ্ছে শেখ হাসিনা নেম, এটা দিতে হবে কারণ এটা যেন পরিষ্কার থাকে। শেখ হাসিনা, শেখ হাসিনা নেম। গুরুত্বপূর্ণ কথা, কথাটা হচ্ছে ক্লাস যেমন বহুল ব্যবহৃত হয়, ক্লাস আইডিটা ওই রকম না। ক্লাস বহুল ব্যবহৃত হয় মানে হচ্ছে একটা ক্লাস নেম অনেকজনকেই দেওয়া যাবে, বুঝছেন, কিন্তু একটা আইডির নাম একজনকেই শুধু দেওয়া যাবে, এবং এটা একবারই। আইডিটা খুব সীমিত, আইডিটা একবার একজনকেই, আইডি বারবার না, কথা বুঝছেন। মানে হলো এই যে আমরা লরেম টেক্সট এখানে দিলাম না, এই লরেম টেক্সটটা আমরা নিচে গিয়ে আরেক জায়গায় দিতে পারি। এই যে নিচে আরেকটা পি আনলাম, আরেকটা পি এনে এখানে আমি আরেকটা বড় ধরনের লরেম আনলাম। এই লরেম আরো বড়, আরো শক্তিশালী, 40 শব্দ, বুঝছেন। এটা বড় সড় একটা লরেম। এই লরেম আইনে এখানে আমরা বসায় দিলাম হচ্ছে ক্লাস নেম কি জানি ছিল, লরেম টেক্সট। হ্যাঁ, সেই লরেম টেক্সটটা দিলাম, কালারটা কিন্তু পড়ে গেল কি না, কিন্তু আইডি দিয়ে এরকম করা যাবে না। আইডি আমাদের একটা জায়গায় একটা ইউজ করতে হবে, বাস, ওটা এতটুকুই। এবার চলেন আইডি ক্ষেত্রে নেমটা মাথায় রাখবেন। আমরা ক্রিয়েট করব হচ্ছে শেখ হাসিনা, এখান থেকে কপি করে হলাই, নাম উল্টা পাল্টা দিলে কাজ করবে না। আইডি, অন্য জায়গায় ব্যবহার করা যেত না। হ্যাঁ, আইডি এক জায়গায়, আইডি একজনের নাম এক জায়গায়। অন্য জায়গায় যদি দরকার পড়ে, ক্লাস তো আছে আপনার জন্য, ঠিক আছে, ক্লাস আছে না, ক্লাস আছে, জিনিসটা বাস্তব জীবনেও আছে। ক্লাস মানে কি, ক্লাসে কি একজন ছাত্র পড়ে, কি বলেন, ক্লাস মানে সেখানে অনেকজন মানুষ থাকে, একটা ক্লাস, নির্দিষ্ট একটা জামাত, শ্রেণী। আর আইডি মানে কি, আমাদের যে আইডি কার্ড, একটা আইডি কার্ড কয়জনের, বুঝছেন তো তাহলে কাহিনীটা। তাহলে একটা আইডি নাম্বার, যেটা আইডেন্টিফিকেশন নাম্বার, এটা একজনেরই থাকবে। এটা সব ক্ষেত্রেই পরিচিত, বা উদাহরণ দিয়ে বললাম সেটা আপনাদেরকে। আমরা জানি ক্লাসকে একটা স্টাইল দিতে হলে ক্লাসের নামের আগে কি দিতে হয়, ডট দিয়া ক্লাসের নামটা লিখতে হয়, এরপর স্টাইল দিতে হয়। আর আইডি শুরুতে যদি দিতে চাই তাহলে আমাদেরকে হ্যাশ দিতে হবে। কি দিতে হবে, হ্যাশ। আইডির নামটা ছিল শেখ হাসিনা, দিলাম। এরপরে এখানে দিতে হবে এই যে কার্লি ব্রেস, এরপরে যে কালার দিবেন, শেখ হাসিনা কি কালার দিবেন, কালার। তাকে আগে ফন্ট সাইজ দিব, কি ফন্ট সাইজ বলেন তো, ফন্ট সাইজ দিব তাকে, ফন্ট সাইজ তার নামের সাথে 16 দিয়ে, এটা বেয়াদবি হবে, কমপক্ষে তো 25 পিক্সেল। এই যে পিক্সেল দিতে হবে কিন্তু, পিএক্স, হ্যাঁ, পিক্সেল না দিলে কাজ করবে না। তার নাম কই গেল, পিক্সেল তো দিলাম, ও আচ্ছা, ওটা বোল্ড করতে হবে, বুঝছি। এটাকে আচ্ছা ঠিক আছে, 25 গেলে এটা কালার করে দিই, একটা কালার। আগে স্যার একটা সাইজ 30 দাও, এই জন্য এটা 25 এর কাজ হয় না। আগেটা সাইজ 30 দেওয়া। আল্লাহ, আমি তো আছি বড় হবে আরো, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, একটা কালার দিব ডেঞ্জার, সে লাল কালার আর কি, রেড কালার। আচ্ছা, বুঝলাম তো। আমরা আমাদের তখন শেষ হইলো সিলেক্টর। আমরা এলিমেন্ট দিয়ে সিলেক্ট করতে পারি, ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। এখন হচ্ছে গ্রুপিং। গ্রুপিং, গ্রুপিং সিলেক্টর, গ্রুপিং। গ্রুপিং সিলেকশন,
ইংরেজি ঠিক হইলো কিনা আল্লাহু আলাম। আমরা শিখেছি প্রোগ্রামিং। গ্রুপিং সিলেকশন মানে একসাথে অনেককে সিলেক্ট করা, বুঝছেন? একসাথে অনেককে। উদাহরণ কি? উদাহরণ হইল, ধরেন আমি উপর থেকে, উপরে তো ইয়েলো কালার দিছি, উপরে ইয়েলো কালার দিছি, আমি এখন গ্রুপিং মানে হলো প্লাস নেম থাকতে পারে, এরপরে মনে করেন ট্যাগ নেম থাকতে পারে, মানে একটা জিনিসের আন্ডারে অনেকগুলো আছে, সেই একটা জিনিসকে যদি আমরা দিয়ে দিই সবাই পেয়ে যাবে, এটা হচ্ছে গ্রুপিং। যেমন আমি এখানে যদি পি কে একটা কিছু দিই, পি, তাহলে আমাদের HTML এ যতগুলা পি আছে সবগুলা পিতে স্টাইলটা পড়ে যাবে না? বাস, এই হচ্ছে গ্রুপিং, বুঝলেন? এই হলো এটা পড়ে যাবে, এটা আপনারা সহজে বুঝতে পারেন। যেমন আমি পি দিলাম, পি দিয়ে এখানে যদি আমি কিছু একটা দেই, যেমন ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে 60 পিক্সেল করে, তাহলে নিচের পিটায় পড়ে গেছে আর উপরের পিটায় পড়ে নাই, কারণ উপরে আমাদের আলাদা করে দেওয়া আছে। আমি উপরেটা আলাদা করে যদি কেটে দেই, কেটেই দিলাম একদম, সবখানে পড়ে গেছে, তাই না? উপরে একটা পি ছিল সেখানে উপরে গেছে, নিচে একটা পি ছিল সেখানে উপরে গেছে, বুঝছেন তো? এখন গ্রুপিং বলতে আরেকটা বিষয় এখানে থাকতে পারে, সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, এটা গ্রুপিং বলে না, গ্রুপিং গেল। এরপর দেখাই আপনাদেরকে অ্যাট্রিবিউটটা দেখাচ্ছি। গ্রুপিং শুধু এটা দিয়েই না, আর অনেক কিছু আছে। যেমন আমি আপনাদেরকে এলআই দেখাই। এলআই আমরা যে শিখছিলাম যে ইউএল এলআই আছে, ধরেন ইউএল, এরপরে এলআই, এলআই ইনটু 8, পরে জানি কেমনে দেখে, এমনি না, কেমনে না, আর আসবে না। এলআই ইনটু 7, আচ্ছা, ও কি দিলাম, আচ্ছা, এই এলআইয়ের ভিতরে দিস ইজ এলআই। এখানে অনেকগুলা আছে, যে লিস্ট আইটেম আছে। লিস্ট আইটেম একটা না, অনেকগুলা। এই সবগুলা তো মনে করেন এই যে এলআই এর ভিতরেই পড়ে, তাই না? আমরা যদি এলআই কে একটা কিছু দিয়ে দিই, এলআই, এটাকে ধরে যদি আমরা একটা স্টাইল দিয়ে দিই, এই স্টাইলটা কয়টার উপরে পড়বে বলেন তো? সবগুলোর উপরেই পড়ে যাবে। এটাকেই বলা হচ্ছে আর কি এই যে গ্রুপিং। গ্রিন যদি আমরা দিলাম, এই যে সবগুলা পড়ে গেছে, হ্যাঁ, সবগুলা পড়ে গেল, এই হচ্ছে গ্রুপিং। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপরে হচ্ছে আর কি থাকতে পারে, আর একটা জিনিস এখানে দেখাই, সেটা হচ্ছে এটা এখানেও আসতে পারে, অন্য জায়গায় আসতে পারে। মনে করেন একাধিক পি আছে, এই যে উপরে এখানে একটা পি, এরপরে এখানে একটা পি আছে, এই পি আমি এখানে সাইজটা, ফন্ট সাইজটা একটু কমায় দিই, ফন্ট সাইজটা হচ্ছে জাস্ট 20 দিলাম, 20। উপরের যে অংশটা এটাও কিন্তু একটা পি, নিচের যে অংশটা এটাও একটা পি, দুইটাই পি না ভাই? দুইটাই পি। কিন্তু আমি চাচ্ছি, আপনাদের কি মনে আছে আমার যে উপরের পিটা ছিল, সেই পি এর মধ্যে একটা আলাদা ক্লাস দেওয়া ছিল, নাম কি? ইনার টেক্সট। আমি চাচ্ছি যে পি এর মধ্যে শুধু ইনার টেক্সট আছে, ওই পিতে আমি একটা ভিন্ন কিছু দিব, কথা বুঝছেন? যে পি এর মধ্যে ইনার টেক্সট আছে ওখানে আমি ভিন্ন একটা কিছু দিব, সামনে রেখে দেন। তো এটা যদি আমি দিতে চাই, তখন আমাকে যেটা করতে হবে, এটা এখানে না, সরি এখানে না, আমি আপনাদেরকে এলআই এর মধ্যেই দেখাই। দেখেন তো, এলআই দিয়ে আমি একটা স্টাইল দিলাম, স্টাইলটা সবখানে পড়ে গেছে না? সবখানে পড়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি একটা এলআইকে একটু ভিন্ন কিছু দিতে, তখন সেই এলআইটাকে আমি মাঝখানে এরকম দিয়ে দিব, আইডি দিয়ে আসবো, ধরেন আইডি কিংবা একটা ক্লাস দিয়ে আসলাম, আইডি দিলাম হচ্ছে স্পেশাল এলআই, এসপি এলআই,
এসব নাম দেওয়া যাবে না, এটা আমি তো জাস্ট দ্রুত কাজ করতে হবে এসপিএলআই। এখন সরাসরি আমি যেটা করতে পারি, সরাসরি আমি ওই এটা ধরেও দিতে পারি এসপিএলআই, এটা দিলেও পড়বে, কিংবা আবার এটা না দিয়ে আমি এটার সাথে যুক্ত করে এলআই এবং এইটা এলআই এসপিএলআই দিয়া এখানে যদি আমি একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে মনে করেন এটা হচ্ছে ইয়েলো। কোনো কালার পড়ে না, তাই না? জাস্ট এসপিএলআই। আচ্ছা ঠিক আছে, শুধু আমরা এই যে দিয়ে দিলাম। আচ্ছা এমনি এমনি লিখতে হবে, এমনি কাছাকাছি একসাথে মিলে আর কি, বুঝছেন? এলআই, এরপরে এই আমাদের যে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটা আমরা দিয়েছিলাম হচ্ছে সেখানে আইডি দিয়েছিলাম, আর আইডি ধরার পদ্ধতি আমরা জানি। এখন কথা হচ্ছে স্যার এটা তো আমরা এলআই না দিলেও চলে, আইডি দিলেও চলে, এখানে আইডি দিই, মানে কোথাও কোথাও এমন লাগতে পারে যেখানে কিনা আমরা চাইবো যে সব এলআই একটা স্টাইল পাক, আর যেখানে আমরা আলাদা করে একটা কোনো একটা আমাদের এলিমেন্ট সেটাকে আমরা চাই ভিন্ন একটা স্টাইল দিতে, তখন সেটাকে আমরা অ্যাট্রিবিউট দিয়ে আলাদা করে ধরতে পারি। এটা শুধু যে এই অ্যাট্রিবিউট লাগবে এরকম না, অন্য যে কোনো অ্যাট্রিবিউট হতে পারে। আর কি অ্যাট্রিবিউট আছে, ধরেন আর একটা অ্যাট্রিবিউট এলআই এর মধ্যে কি দেওয়া যায়, এলআই এরকম অ্যাট্রিবিউট কি থাকতে পারে, উইথ কি অ্যাট্রিবিউট আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমাদের দেখা হয়ে গেল যে আমরা সবগুলো একটা স্টাইল দিলাম, কিন্তু মাঝখান থেকে একটা আমরা চাই ভিন্ন স্টাইল হোক, সেটাকে আমরা সহজভাবে আইডি দিয়ে দিতে পারি। গেল এক কাহিনী। তাহলে আমরা এর পরের টপিকটা যাই, এর পরের টপিকটা দেখি কি আছে এখানে। আচ্ছা এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের এই যে মানুষের অগ্রাধিকার থাকে, এটাকে বলে সিলেক্টর প্রেসিডেন্স। অগ্রাধিকার, বেশি অধিকার, বেশি অধিকার থাকে মানুষের। যেমন দেখেন আমার এই কোডটা খেয়াল করেন, আমাদের এলআই এর মধ্যে একটা কালার আমরা দিয়েছিলাম, কালারটা কি বলেন তো? ইয়েলো না, সমস্ত এলআই লিস্ট আইটেম যতগুলো আছে। আচ্ছা লিস্ট আইটেমের চিন্তা বাদ দেন, আমরা পি আছে না, পি এর কোনো কালার দিছি না, পি এর কোনো কালার দিই না, কালার দিছি লরেম টেক্সটকে। তো এই যে পি কে শুধু আমরা ফন্ট সাইজ দিছি 20 পিক্সেল, খেয়াল করছেন? এই যে পি কে শুধু ফন্ট সাইজ কত দিছি? 20 পিক্সেল। এখন খেয়াল করেন আমি যদি এখানে আরেকবার পি কে ফন্ট সাইজ দেই, আরেকবার যদি পি কে আমি এখানে ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, কোনটা নিল, আগেরটা না পরেরটা? পরেরটা নেওয়া নিছে। মানে আপনারা কি বুঝলেন যে এখানে অগ্রাধিকার পাচ্ছে কে? পরের জন। এরকম আপনি যদি আগে একটা দেন পরে একটা দেন, তাহলে পরের জন অগ্রাধিকার পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু মনে করেন পি এর মধ্যে কিন্তু একটা ক্লাস দেওয়া ছিল, মনে আছে আপনাদের? পি এর মধ্যে একটা ক্লাস দেওয়া ছিল, মনে নাই? সেই ক্লাসটা উপরে আছে, অলরেডি আছে। সেখানে গিয়ে চলেন একটা খেলা খেলি, এই ক্লাসের মধ্যে গিয়ে যদি ফন্ট সাইজ লিখি, কালার দিয়ে খেলাটা খেললে বেশি সুবিধা হইতো না? আচ্ছা কালার এই তো দেওয়া আছে, তো কালার দিয়ে দেখায় দিই। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ক্লাসের নাম ধইরা, ক্লাসের নাম ধরে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে? ইয়েলো। নিচে আমরা তো জানি যে এটা ই করে, কি জানি করে, মানে পরে আমরা সেটা পাওয়ার পাই বেশি, এটা বেশি অগ্রাধিকার পায়। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। কি
রেড কি পাইছে? না। পাইছে কি? মাত্রই যে একটা সূত্র আমরা জানলাম যে পরে দিলে পরেরটা শক্তি বেশি, এই সূত্রটা এই কাজ করলো। এখন আরেকটা সূত্র তৈরি হয়েছে। আগের সূত্র ছিল পরে, যে যেটা পরে আসবে সেটা কাজ করবে, সেটার পাওয়ার বেশি থাকবে। আর এখনের সূত্র হলো সিলেক্টর, যে কোন সিলেক্টর বেশি শক্তিশালী। ট্যাগ নেমের থেকে ক্লাস নেমটা বেশি শক্তিশালী, বুঝছেন? কি বেশি শক্তিশালী? ক্লাস নেম। ক্লাস নেমের থেকে সেটা আমরা আগে কার্যক্রম করে দেখি। আমাদের লরেম টেক্সটটা এটাই তো, এটার উপরই তো আমাদের স্টাইল ফেলানো ছিল না, লরেম টেক্সট। এখানে গিয়ে আমরা একটা আইডিও দিয়ে আসি, আইডি দিয়ে আসি লরেম, আইডির নাম জাস্ট লরেম। আবার আমরা এই আরো নিচে নিচে গিয়ে দিলাম লরেম। আমাদের কিন্তু একটা স্টাইল নিচে দেওয়া আছে, লাল কালার দেওয়া আছে, এবার পাই নাই। কেন পাই নাই? কারণ উপরে ওই যে ক্লাস নেম দিয়ে একটা স্টাইল দেওয়া আছে। তো সাধারণ ট্যাগ নেমের স্টাইলের থেকে ক্লাস নেমটার পাওয়ারটা বেশি, এই জন্য ক্লাস নেমের স্টাইলটা উপরে, এরপরও সেটাই বেশি পাচ্ছে। কিন্তু আমরা এখন আইডি নাম দিয়ে আনলাম আমরা দেখার জন্য যে এর কোনো পাওয়ার আছে কি না। লরেম, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু। পড়ছে কি? পড়ছে না? হ্যাঁ। আপনাদের কারো মনে কি প্রশ্ন জাগছে যে উপরেরটা কেন পড়লো না? প্রশ্ন জাগা নাই কারো মনে? আমি তো আইডি উপরটা দেই নাই, আইডি উপরটা দিছি, দেই নাই। আমি আইডি দিছি নিচেরটায়, আর নিচেরটাও তো পি, নিচেরটা পি না, নিচেরটাও প্যারাগ্রাফ এবং নিচেরটাতেও কিন্তু ক্লাস নেম আছে, বুঝছেন? এই যে আমি এটা এটা ই করি, কমেন্ট করি, কমেন্ট করলেই দেখবেন। এই যে নিচেরটা কিন্তু ইয়েলো কালারটা কোথায় আসছে দেখেন তো? পি এর মধ্যে কিন্তু কোনো কালার দেওয়া নাই, আছে? পি এর মধ্যে কোনো কালার দেওয়া নাই। এটা হচ্ছে এই এলআইআর কালার, লিস্ট আইটেমের। ওটারে আমি কাটে দিই, ওটার অন্য কালার দিয়ে দিই, ওটারে রেড কালার দিয়ে দিই, ওটারে মনে করেন ব্ল্যাক কালার দিয়ে দিই। আমাদের ইয়েলো কালারটা শুধু একটা জায়গায় দেওয়া, এই লরেম টেক্সট, যেটা কিনা একটা ক্লাসের নেম, ক্লাস নেম। তো ক্লাস নেমের মধ্যে আমাদের একটা এই কালার দেওয়া, আর ক্লাস নেমটা দুইটার মধ্যে আছে, দেখছেন? দুইটাতে আছে, ঠিক আছে? দুইটাতে আছে। নিচে আমরা এই পি দিয়া ট্রাই করছিলাম, এই যে পি এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিছিলাম, কিন্তু কালারটা পাই নাই। কেন পাই নাই? উপরে ক্লাস নেম দিয়ে আমরা আরেকটা স্টাইল দিয়ে রাখছিলাম। তাই আমরা বুঝলাম যে প্রায়োরিটি সবচেয়ে বেশি কে পায় বলেন তো? এটা আমরা আগে জানতাম, কিন্তু পরে যখন আমরা নিচে ওই যে আইডি দিলাম, আইডি দিয়ে কি দেখলাম? আইডি সবচেয়ে বেশি পাওয়ারফুল। এবার চলেন আপনাদেরকে এক বাক্যে বলে দেই, সবচেয়ে বেশি পাওয়ারফুল আইডি কে? উপরে হোক নিচে হোক যেখানেই হোক, পাওয়ারফুল কে? আইডি। তারপরের পাওয়ারফুল হলো সিএসএস ক্লাস নেমটা, ক্লাস নেমটা এরপরে পাওয়ারফুল। তারপরে শক্তি হলো যে পরে আছে সে, বুঝছেন? এবার আমাকে বলেন প্রথম শক্তিশালী কে? 2 নম্বরে, 3 নম্বরে যে পরে আছে, ঠিক আছে? 3 নম্বরে গিয়ে দেখলেন যে উপরে একটা ই দেওয়া, নিচে একটা ই দেওয়া, স্টাইল দেওয়া, তখন কার স্টাইলটা পড়বে? পরের স্টাইলটা। এখন একটা প্রশ্ন, সেম ক্লাস নেম, ধরেন ক্লাস নেম হলো লরেম, সেই লরেমের মধ্যে, লরেম না, ক্লাস নেম হলো লরেম টেক্সট। এই লরেম টেক্সটের মধ্যে উপরে দেওয়া ইয়েলো, আবার নিচেই লরেম টেক্সট দিয়েই এই ক্লাস নেম দিয়ে যদি আবার আরেকটা স্টাইল দিই নিচে, ধরেন ব্লু, তখন কোনটা পড়বে বলেন তো? কোনটা পড়বে? উপরেরটা না? আচ্ছা, এই লরেমটা আমি তো বুঝলাম। ধরেন উপরেরটায় তো আর আমি আইডি দিই নাই, দিছি আইডি, তাহলে উপরেরটা নিয়ে খেলা করি। উপরেরটা একটা ক্লাস নেম দেওয়া আছে, ক্লাস নেমের নামটা কি? লরেম টেক্সট। আমি এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে আই না, কপি করলাম, সবার নিচে গিয়ে পেস্ট করব। এখানে এখন কালার দিব ম্যাজেন্ডা নাকি একটা আছে, এই যে পাইছি। কোনটা পড়বে আগে বলে লন? কোনটা পড়ছে দেখেন তো? ম্যাজেন্টা। উপরেরটা পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, সে বলছে উপরেরটা কালার হয়েছে। আচ্ছা, উপরেরটা মানে এখানে এই বেগুনি কালারটা যে পড়লো, এই কালারটা কি যে নিচের
ক্লাসের এখান থেকে আসছে নাকি আমাদের উপরের যে সিএসএস স্টাইল সেখান থেকে আসছে? নিচেরটা থেকে আসছে। তাহলে এখন প্রশ্ন, স্যার উপরেরটা ক্লাস নেম, তো ক্লাসের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল? ক্লাসের চেয়ে বেশি শক্তিশালী কেন হবে? নিচেরটা তো ক্লাস নেম, এটা ক্লাস নেম না? ওরা তো একই ক্লাস নেম, লরেম টেক্সট, এটা যেটা উপরে তো লরেম টেক্সটেই, উপরে এটাই, ঠিক আছে? যেটা সেম ক্লাস নেম, তো সেম ক্লাস নেম হওয়ার কারণে এদের শক্তি তো সমান সমান। এখন একজন পিছে চলে গেছে বা সে 2 হাত তুলছে যে আমি যেতে গেছি, এই হলো কথা। কিন্তু এখন যদি আবার লরেম টেক্সট না দিয়ে পি দিতাম তাহলে কাজ করতো? কাজ করতো না, কারণ পি এর থেকে এই ক্লাস নেমটা বেশি শক্তিশালী, ঠিক আছে? আমি এখানে জিনিসটাকে এখানে কি লিখে দিব, এই ফাইলটা আপনারা শেয়ার করে দিতে পারেন যে ড্রাইভ টুবে কোনো কিছুতে, এটা কি লেখা দরকার আছে? আপনারা তো বুঝে গেছেন। সবচেয়ে শক্তিশালী হচ্ছে আইডি, আইডির পরে হচ্ছে ক্লাস নেম, ক্লাস নেমের পরে হচ্ছে আমাদের যে ট্যাগ নেম, যে সরি ট্যাগ নেম না, ক্লাস নেমের পরে, ঠিক আছে, ট্যাগ নেমের পাওয়ারটার পরে। কিন্তু এই সব কিছুর মধ্যে আইডি হোক কিংবা ক্লাস নেম হোক কিংবা ট্যাগ নেম হোক, এই সবগুলোর মধ্যেই যে পরে আসবে তার পাওয়ারটা উপরের জনের থেকে বেশি, ঠিক আছে? উপরের জনের থেকে পরবর্তীতে নিচে যে আসবে তার পাওয়ারটা বেশি। ধরেন সেম ক্লাস নেম উপরে একটা স্টাইল দিছেন, আবার সেম ক্লাস নেমই নিচে আরেকটা দিছেন পরবর্তীতে, তখন কারটা পাবে? নিচেরটা পাবে। হ্যাঁ, এখন মনে করেন আইডির পাওয়ারটা বেশি, ক্লাসের পাওয়ারটা কম। এখন যদি উপরে আইডিতে একটা ক্লাস, উপরে আইডিতে একটা স্টাইল দেওয়া, নিচে যদি আপনি ক্লাসে আরেকটা স্টাইল দেন, ক্লাসেরটা পাবে? ক্লাসের তো পরে দেওয়া হয়েছে, এরপরে কি পাবে? পাবে না। কারণ আইডির শক্তি বেশি, তো শক্তি বেশি থাকার কারণে আইডি স্টাইলটাই পেয়ে যাবে। আবার ক্লাস ক্লাস সমান সমান, তখন নিচে যেটা দেওয়া হয়েছে পরে সেটাই পাবে, কারণ তাদের শক্তি সমান, পরবর্তীতে আসার কারণ তার শক্তি একটু বেড়ে গেছে, ঠিক আছে? এই হলো সূত্র। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এতটুকু বুঝলাম। এখন আরেকটা জিনিস আছে, অনেক সময় আমরা ঝামেলায় পড়বো যে একটা জিনিস কাজ করতেছে না, কোনো কারণে আমাদের জিনিসটা কাজ দরকার। এখানে দেখেন যে ম্যাজেন্টা আমরা দিলাম, কিন্তু উপরে কি কালার দেওয়া ছিল? ইয়েলো কালার দেওয়া ছিল। তখন এখানে আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কোনো কারণে যখন আমাদের মনে হবে কোনো একটা জায়গায় কোনোভাবেই কাজকর্ম হচ্ছে না, ইমার্জেন্সি আমার একটা কালার দেওয়া দরকার, এত টাইম নাই, তখন এই যে নিচে মাজানটা দেওয়া, কিন্তু উপরে আমরা চাচ্ছিলাম ইয়েলোটা পড়ুক। আমরা দেখি সেখানে এটা কাজটা হয় কিনা। ইয়েলোতে গিয়ে আমাদের লিখে দিতে হবে ইম্পর্টেন্ট, কি লিখতে হবে? পড়লো কিনা? কথা বুঝছেন কিছু? আমাদের স্বাভাবিক রুলস অনুযায়ী কোনটা কাজ করার কথা? ম্যাজেন্টা কাজ করার কথা। এই যে যেটা বেগুনি রঙের, এটা কেন কাজ করার কথা? সেই লজিকটা আপনাদের পরিষ্কার নাকি? পরিষ্কার না? সেটা ক্লাস নেম ছিল, সমান সমান শক্তি, এবং সেটা পরে আসছে, এই জন্য শক্তি বেশি। কিন্তু শক্তি কম হোক আর বেশি হোক, ইমার্জেন্সি তো ইমার্জেন্সি, ইমার্জেন্সিটা কাজ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তখন সেটাকে আমরা কি দিয়ে করতে পারি? এই ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট আর এই যে ইমার্জেন্সি কাজ কি সবসময় করি আমরা? ওটা কিন্তু সবসময় করার জন্য না, বুঝছেন? এটা আপনি ব্যবহারই করবেন না কোনোদিনই না। এটা হলো ইমার্জেন্সি। কোনো একটা জায়গায় মনে করেন এই আপনার চাকরি চলে যাচ্ছে, এই মুহূর্তে একটা স্টাইল এক জায়গায় দিতে পারেন নাই, চাকরি চলে যাচ্ছে, বস আসতেছে, গালিগালাজ শুরু করছে, আপনার মনে করেন 14 গোষ্ঠী তুইলা, তখন আপনি ইমার্জেন্সি ইম্পর্টেন্টটা দিবেন, কাজ হবে, বস ঠান্ডা হবে। এই টাইপের কার্যক্রম যেগুলা মানে ইমার্জেন্সি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেখানে কোনো কুল কিনারা নাই। এছাড়া ইম্পর্টেন্ট দেওয়া যাবে না। ইম্পর্টেন্ট দিলে ঝামেলা আছে। ঝামেলা কি? ইম্পর্টেন্টের ক্ষতি বুঝেন। ইম্পর্টেন্টের ক্ষতি হইল আপনি সূত্র মিলাইতে পারবেন না। উপরে যে ইম্পর্টেন্ট দিয়ে বসে আছেন, নিচে গিয়ে দেখবেন কি রে লরেম টেক্সটে বেগুনি কালার পড়তেছে না কেন? আপনার কোড মানে নিজের মাথা ওলায় যাবে, বিভিন্ন জিনিস মাথায় কাজ করবে না। এই জন্য ইম্পর্টেন্ট কখনোই ব্যবহার করবেন না। ইম্পর্টেন্ট ব্যবহার মানে এটা ব্যবহার করার জিনিস না, এটা হলো এই ইমার্জেন্সি বিষয়ে আপনি বলে জানেন না, জানার দরকার নাই। ইমার্জেন্সি ঝামেলায় পড়লে তখন আপনি এটাকে সার্চ দিবেন যে ইমার্জেন্সি একটা মাল আছে, ওটা কি বিপদে আছি আমি, তখন শিখে কাজে লাগাইবেন। আচ্ছা গেল, আমরা সিলেক্টর অ্যান্ড প্রায়োরিটি এই টপিকটা শেষ করলাম। আমাদের নোটটা কই আছে? সিলেক্টর অ্যান্ড প্রায়োরিটি। আচ্ছা, আমাদের এই সিলেকশনের মধ্যে আর দুইটা ছোট জিনিস দেখাই। একটা জিনিস হচ্ছে দেখেন, আমি ধরেন চাইলাম কোনো কারণে আমার এখানে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে লরেম টেক্সট আর একটা আছে উপরে ইনার টেক্সট। হ্যাঁ,
আমি উপর থেকে লরেম টেক্সটটা কেটে দিলাম, আপনারা খেয়াল করতেছেন উপরে যে লরেম টেক্সটটা ছিল এটা কেটে দিছি, তাহলে উপরে কি আছে শুধু ইনার টেক্সট আর নিচে আছে লরেম টেক্সট। তাহলে আমার ওয়েবসাইটে দুইটা প্যারাগ্রাফ আছে, একটা প্যারাগ্রাফের ক্লাস নেম ইনার টেক্সট আর একটা প্যারাগ্রাফের ক্লাস নেম লরেম টেক্সট। আমি চাই দুইটাতেই সেম স্টাইল হোক, তখন আমরা এটা কীভাবে দিব? আমি যদি চাই দুইটাতেই সেম ক্লাস হোক, তখন আমরা এটাকে যেভাবে দিব, এটাকে বলে করেন এই গ্রুপিং সিলেকশন যে আমরা বলছিলাম, এটা রানার এটা পড়বে যে একসাথে গ্রুপ করে আমরা একসাথে গ্রুপ করে এটার উপর আমরা স্টাইল কীভাবে দিতে পারি। তো সেটা আমরা দিতে পারি। আমাদের এখানে লরেম টেক্সটটা কোথায় ছিল, যে লরেম টেক্সট ম্যাজেন্টাকে পড়ছে, পড়ে নাই, পড়ছে কোনটা? ইয়েলো পড়ছে, ইয়েলোতে ইম্পর্টেন্ট মানার কারণে পড়ছে। রেড কোথেকে পড়তেছে? পি থেকে পড়তেছে না? হ্যাঁ, পি থেকে পড়তেছে। আচ্ছা, আমি ইম্পর্টেন্টটা কেটে দেই। ইম্পর্টেন্টটা কাটলাম, তাহলে এখন শুধু এখানে ইয়েলো পড়তেছে না। ইয়েলো কেন পড়তেছে না? লরেম টেক্সটকে নিচে আবার কালার দেওয়া আছে, কিন্তু নিচে তো কালার দেওয়া আছে হচ্ছে ম্যাজেন্টা, ওটা কোন জায়গায়? উপরটা তো লরেম টেক্সট নাই, তাই না? এই যে পি এর কারণে হচ্ছে কালারটা পড়তেছে। হ্যাঁ, আমি পি কে কেটে দিলাম, সমাধান যা। এখন শুনেন তো, লরেম টেক্সট যেখানে আছে উপরে আছে ইয়েলো আর নিচে আছে ম্যাজেন্টা। আচ্ছা, হ্যাঁ, ব্লু আসতেছে হচ্ছে লরেম থেকে। উপরেরটা কোনো ক্লাস নেম এখনো নাই না? আচ্ছা, আইডির পাওয়ারটাকে আপাতত আমি অফ করে রাখলাম, এই যে কমেন্ট করলাম আইডি অফ। আইডি অফ। এখন লরেম টেক্সটে এখানে ম্যাজেন্টা পড়ছে, আমরা চাই আমাদের উপরের যে প্যারাগ্রাফটা ছিল এই উপরের প্যারাগ্রাফে এটা কালারটা পড়ে যাক। উপরের প্যারাগ্রাফের ক্লাসের নামটা মনে আছে আপনাদের? ইনার টেক্সট। হ্যাঁ, দেখেন কমা দিলাম, কি দিলাম? কমা দিয়া এখানে ডট দিতে হবে, ডট না দিলে হবে না। ক্লাস মানে কি দিতে হবে? সিএসএস এ ডট দিতে হবে। ডট দিয়া ইনার টেক্সট, এটা বড় হাতের ইনার টেক্সট। পড়লো কিনা? এই হলো গ্রুপিং, মানে একসাথে গ্রুপ কইরা দল বানায় দিয়ে দিলাম যে যাও তোমরা এই সবগুলো একসাথে সিলেক্ট নাও। এটাকে কি বলবে? গ্রুপিং, মানে একসাথে গ্রুপ করে আপনি ওনাগুলো দিলেন। এই যে ডট লরেম টেক্সট তাকেও যে একটা দিলেন, ডট ইনার টেক্সট তাকেও এটা দিলেন। এবং গ্রুপিং আরেকটা জিনিসকে বলে, সেটাকে গ্রুপিং বলে কিনা জানি না, সেটা আপনি দেখে নেন, কাজটা দেখে নেন। কাজটা হচ্ছে আমরা যদি চাই যে একটা জিনিসের আন্ডারে যত মানুষ আছে, যারা যারা আছে সবাই একটা স্টাইল পাক, তখন আমরা এটাকে দিতে পারি। যেমন ধরেন এখানে ইউএল আছে না, দেখতেছেন? এরকম ইউএল আমাদের ওয়েবসাইটে তো একাধিক জায়গা থাকতে পারে, পারে কিনা? কিংবা আমাদের এলআই লিস্ট আইটেম, এটাও আমাদের ওয়েবসাইটে একাধিক জায়গা থাকতে পারে। কিন্তু আমরা চাচ্ছি আবার সবগুলো এলআইকে স্টাইল দিব। এখন সবগুলো স্টাইল দিব, এখন যদি আমি এলআই লিখি তাহলে তো এলআই এখানে এবং দুনিয়ার অন্য যত জায়গায় আরেকজনের ওয়েবসাইটে সবখানে তো কালারটা পড়ে যাবে, কথা বুঝছেন? তো আমরা চাই শুধু এই সেকশনের এই এলআইগুলোর উপরই পড়ুক। এদেরকে আমি তখন গ্রুপিং কীভাবে করব যে শুধু এদের উপর স্টাইলটা পড়বে? এটার একটা সহজ উপায়, এখানে আমরা স্টাইল একটা ক্লাস নেম দিতে পারি। একটা ক্লাস নেম দিলাম, ধরেন আমাদের সেকশনটার নাম কি ধরলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট সেকশন, হিরো সেকশন। হ্যাঁ, হিরো সেকশন, হিরো। ক্লাসের নাম হচ্ছে হিরো ইউএল, সহজ করি হিরো ইউএল। আমার এটা এই ইউএলের নাম হিরো ইউএল, সেকশনের নাম হিরো। হিরো সেকশন চিনেন আপনারা? হিরো সেকশন হলো ওই যে আমাদের যে হেডার আছে না, হেডারের নিচে যে প্রথম সেকশনটা থাকে, যেখানে একটা বড় ব্যাকগ্রাউন্ড থাকে, একটা টাইটেল থাকে, এই যে H1টা যেখানে লেখা থাকে, ছবি থাকে, এটা হলো হিরো সেকশন, কথা বুঝছেন? এটা হিরো সেকশন বলে, মানে ওয়েবসাইটের মেইন সবার উপরের যে বড় সেকশনটা যেখানে একটু শোটো করানো হয়। তো এটা হচ্ছে হিরো ইউএল। এখন দেখেন এটাকে আমরা কিভাবে ধরি। আমরা এখানে যাব হচ্ছে
আমাদের উদ্দেশ্য কি ছিল মনে আছে? আমরা শুধু এখানে সবগুলো এলআইকে স্টাইল দিব, এই ওয়েবসাইটের অন্য এলআই যেন স্টাইল না পড়ে সেই বন্দোবস্ত করব। তাহলে এটাকে আমরা এখন এভাবে ধরবো। শুরুতে ক্লাসের নামটা লিখবো। কোন ক্লাসের নাম? ওই ইউএল এর ক্লাসের নাম। শুধু ইউএল লিখলে হবে না, কারণ ইউএল তো অন্য জায়গায় আছে না, অন্য জায়গায়ও আছে। তাহলে ক্লাসের নামটা বলেন, হিরো ইউএল। এটা দিয়া এরপরে আমরা এখানে এই চিহ্নটা দিব, দিয়ে এর ভিতরে কি আছে বলেন তো? এলআই। ঠিক আছে, এখন আমরা এখানে ডিজাইন দিব। যে কি ডিজাইন? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এখানে আমরা দিয়ে দিলাম এই যে ব্রাউন, ব্লু, ভায়োলেট একটা জিনিস আছে দেখতে পাইতেছি, ব্রাউন দিই। পড়লো কিনা কালারটা বলেন? সিস্টেমটা বুঝছেন? এখন আপনি যদি অন্য জায়গায় এলআই যতই, কোনটা ধরেন মালটা কাইটাই দেখি। আচ্ছা, এমনি দিলেই হবে, এভাবে দিলেই হবে, বুঝছেন? হিরো ইউআই, ইউআই না, হিরো ইউএল, মানে আপনার যে সরাসরি এটা হলো প্যারেন্ট, এরপরে চাইল্ড সিস্টেম, আগে বাবার নাম এরপরে সন্তানের নাম, এমনি একটা জিনিসটা আগাবে। হিরো ইউএল লিখে এরপর আপনি এলআই দিলেন, এটা পড়ে গেল। আচ্ছা, জিনিসটা বুঝতে পারছেন? এইভাবে আপনি একটা জিনিসের উপরে সেম, আপনাদের সামনে আমি আরেকটা উদাহরণ আনি, এটা আপনারা দেখি এটা জিনিসটা ই করতে পারেন কিনা। ধরেন ইউএল না থেকে আপনাকে ডিপ শুনছিলেন, মনে আছে? ডিপ মনে আছে কিনা? ডিপ নামে একটা জিনিস আছে, এটা কি শুনছেন জীবনে? এটা কিসের কাজ দেয়? হ্যাঁ, আপনাদের স্টেমের প্র্যাকটিস বাকি আছে, বুঝছি আমি। আচ্ছা, আজকে এই প্র্যাকটিসটা করবেন, 16 ডিসেম্বর আছে। ডিপ হলো ওই যে আপনাদের ওয়ার্ডপ্রেসের কন্টেনারের মতো কাজ করে, কন্টেনার টাইপের। তো ডিপের ভিতরে আমি গিয়ে ধরেন আমার পি আছে, পি এর মধ্যে লরেম আছে, লরেম আছে 10টা, 10টা করে এরকম লরেম টরেম মোট কয়টা থাকতে পারে? এরকম পি থাকবে, পি ইন্টু 3টা পি থাকবে। এরপরে হইলো এতটুকু কাজ হবে, কি হইলো? পি ইন্টু, আচ্ছা পি, এরপর লরেম 10 ইন্টু দিলে কাজ হবে 3টা। কাজ হয়েছে নাকি? আচ্ছা, লরেম হয়ে গেছে 3টা। যাই হোক, এই যে 3টা লরেম হইলো এখানে, লরেম একজনের ছেলের নাম লরেম। আচ্ছা, ডিভের ভিতরে প্যারাগ্রাফ আছে, এরপর স্প্যান আছে। আচ্ছা, আমাকে দেখেন এই ডিভটার ভিতরে কয়টা স্প্যান বলেন তো? 3টা স্প্যান, বুঝছেন? আমি স্প্যানগুলো আপনাদের জন্য আলাদা করতেছি, আপনাদের জন্য স্প্যানগুলো আলাদা করে দিচ্ছি। এই যে একটা স্প্যান গেল উপরে, আর একটা স্প্যান গেল এর নিচে, একটা স্প্যান দেখা যায়, 3টা আলাদা স্প্যান। এখন আমার মনের ইচ্ছা যে আমি চাই এখানের যে স্প্যানগুলো আছে সবগুলা স্প্যানে স্টাইল পড়ে যাক। আমি যদি চাই একটা স্প্যানে পড়ুক, তাইলে তো সহজ সিস্টেম। তাহলে সহজ সিস্টেম কি? যদি আমি স্প্যান ধরে স্টাইল মারতে, তো সবগুলা স্প্যানই পড়ে যাবে, কথা বুঝছেন? আমার স্প্যান তো দুনিয়ায় আরো থাকতে পারে। স্প্যান ধরে দিলে ওই যে আমাদের উপরে স্প্যান আছে না, শেখ হাসিনার নাম তো স্প্যানের ভিতরে, মনে আছে? ওই স্প্যানেও ধাক্কা পড়বে, শেখ হাসিনা খেয়ে ফেলবে আপনাদের। তাহলে আমরা সেটা চাই না, আমরা চাই শুধু এই ডিভের ভিতরে যে স্প্যানগুলো আছে এখানে স্টাইল পড়ুক। তাহলে কি করতে হবে? আমরা যদি চাই শুধু একটা স্প্যানে স্টাইল করব, শুধু এই স্প্যানটায়, তাইলে কি করবো সেটা আগে বলেন। হ্যাঁ, আইডি দিয়ে দিতে পারবো, আবার কি দিতে পারবো? ক্লাস দিয়ে দিতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফের ভিতরে যতগুলো আছে সবগুলো স্প্যানে দিব। এতেও কিন্তু লাভ নাই, কারণ শেখ হাসিনার নাম যে স্প্যানে আছে ওটাও কিন্তু পি এর ভিতরে, মনে আছে আপনাদের? সেটাও প্যারাগ্রাফের ভিতরে। তাহলে প্যারাগ্রাফ ধরলেও হচ্ছে না, তাহলে কারা ধরতে হবে? এই পি এর মধ্যে ক্লাস দিয়ে ক্লাস ধরলেই হবে। পি এর মধ্যে যদি ক্লাস দেই তাইলেই হবে, কারণ উপরে তো ক্লাস দেওয়া নাই, উপরে প্যারাগ্রাফের এই ক্লাসটা নাই। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারি আমি, সেটা হচ্ছে আমরা সাধারণত যেভাবে কাজ করি, এই ডিপ তো আমরা ডিপ বলছি আপনাদেরকে কন্টেনারের মতো। ডিপ দিয়ে আমরা বড় বড় কাজ করি। ডিপ দিয়ে একটা বড় কন্টেনারকে ধরি, এরপরে
তো এটা একটা কন্টেইনার ছিল, ধরেন 3 নাম্বার কন্টেইনার কিংবা এরকম কিছু হিরো কন্টেইনার, হিরো ওই যে কমেন্ট কন্টেইনার বে টাইপের কিছু দিলাম। তো সেই কন্টেইনারের আন্ডারে আমি দিলাম থার্ড কন্টেইনার। থার্ড হচ্ছে হিরো কন্টেইনার, হিরো ডিলেট, তারপর হচ্ছে কন্টেইনার। এখন আমি চাই এটার ভিতরের পি এর ভিতরের স্প্যান এই সবগুলা স্প্যানের স্টাইল পড়ুক। তাইলে এখন আমাকে বলেন আমি কি লিখব? ডট ডট হচ্ছে কন্টেইনার, হিরো কন্টেইনার, তারপর কন্টেইনার, তারপরে পি এর পরে তারপরে হচ্ছে স্প্যান। আচ্ছা স্প্যান। এটা কি আপনারা বুঝছেন কাজটা কি হইলো? হয়তো বলেন নাই, একজনে বলতে পারছে, মনে আছে ভালো করে, কিন্তু আপনারা কি বুঝছেন জিনিসটা কি হইতেছে এই জায়গায়? হিরো কন্টেইনার পি এর মানে কি? হিরো কন্টেনার মানে হিরো কন্টেইনারের ভিতরের পি, পি ট্যাগের মধ্যে ভিতরের পি, আর পি এর ভিতরে স্প্যান। এখন গিয়ে যদি একটা স্টাইল আমি দিয়ে দিই, এটা কোন স্টাইলটা? এখানে যদি আমি স্টাইল দিই যে এই ফন্ট সাইজ দিলাম পড়ছে কি না? আচ্ছা, পড়ছে না? পড়ে গেছে, ঠিক আছে। বুঝছেন তো গ্রুপিং সিস্টেমটা কি? এই গ্রুপিং এর দুইটা বিষয় দেখলাম। একটা হচ্ছে আমরা একসাথে মনে করেন এই গ্রুপিং একসাথে অনেকগুলোরে গ্রুপ করে কেমনে স্টাইল দিতে পারি সেটা দেখলাম। আর সেই গ্রুপিং করতে গেলে অনেক সময় আমরা উপর থেকে প্যারেন্ট থেকে কিভাবে গিয়া নির্দিষ্টভাবে একটা জিনিসকে ধরতে পারি সেটাও দেখে ফেললাম। আচ্ছা, আর ওই জিনিসটা তো আমি ইতিমধ্যে দেখাইছি যে একটা পি এর মধ্যে আপনি চাচ্ছেন যে প্যারাগ্রাফ তো অনেকগুলো আছে, যেই প্যারাগ্রাফের মধ্যে মনে করেন এই ইটা আছে, এই ক্লাসটা আছে, সেই প্যারাগ্রাফে পড়ুক। ওটা কেমনে করে ওটা দেখাইছি কি? বুঝি নাই। মনে করেন এই যে এটা স্প্যানের মধ্যে দেখাই, এই স্প্যানে মনে করেন এই যে আমরা এখানে স্প্যানে একটা স্টাইল দিলাম ফন্ট সাইজ 30 পিক্সেল। তো সবগুলা স্প্যানেই 30 পিক্সেল সাইজ পড়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু এই যে লাস্টের যে স্প্যানটা, এই স্প্যানে এটা একটু অন্যরকম হোক। এই স্প্যানে মনে করেন একটু অন্যরকম স্টাইল পড়ুক, ফন্ট সাইজটা একটু বেশি হোক। তখন আমরা একটা কীভাবে করবো আলাদা করে শুধু এটাকে, তখন আমরা এখানে একটা সহজতা একটা ক্লাস দিয়ে দিতে পারি, একটা ক্লাস দিতে পারি যে লাস্ট স্প্যান দিলাম ক্লাস নেম। এরপর আমরা দুইভাবে কাজটা করতে পারি। সরাসরি এই জিনিসটাকে নিয়ে স্প্যানের শেষে শুধু যুক্ত করব ডট লাস্ট স্প্যান, ফন্ট সাইজ 50। পড়ছে কিনা? সবগুলা কি 50 পড়ে গেছে? 50 পড়ে না, শুধু 50 কই পড়ছে বলেন তো? এখানে জিনিসটা লক্ষণীয় দেখেন, স্প্যানের শেষে কিন্তু ডট কেন দিছিলাম? কারণ এটা ক্লাস নেম, কিন্তু এটাকে ফাঁকা রেখে দিছি না মিলাই দিছি? ফাঁকা রাখলে কি মিন করতো? আলাদা একটা ক্লাসের নাম। ফাঁকা রাখলে মিন করতো এটার ভিতরে ওইটা। এই যে আমরা দিছিলাম হিরো কন্টেইনারের পরে ফাঁকার পরে পি এর মানে কি? যে পিটা আছে হিরো কন্টেইনারের ভিতরে, পি এর মধ্যে স্প্যানের মানে কি স্প্যানটা আছে পি এর ভিতরে, সেটা আমরা করি নাই। তো ফাঁকা রাখলে ভিতরে বোঝাইতো, কিন্তু ফাঁকা না রেখে যদি একসাথে লাগায় দেন, এর মানে হচ্ছে যেটার সাথে এই যে শর্তটা আছে সেখানে স্টাইলটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, ঠিক আছে। আজকের খেলা এইটাই পর্যন্ত, কিন্তু 1 ঘন্টা মাত্র ক্লাস হয়েছে, দেখছেন? এই তো এখানে তো প্রমাণ আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় দিব, সেটা হচ্ছে এই যে প্যাডিং মার্জিনটা সংক্ষেপে, লম্বা করে না, প্যাডিং মার্জিন দেওয়ার জন্য আপনারা শুরুতেই কাজটা শুরু করবেন ডিপ দিয়া। HTML এ যেটা শুরু করছেন এটাকে আমরা জানি, আপনাদের একটা স্ট্রাকচার দেখাইছিলাম বডির ভিতরে। তো বডির ভিতরে পুরোটা কার ভিতরে থাকবে বলেন তো? বডির ভিতরে প্রথম পার্ট কি? হেডার। হেডারের পরের পার্ট কি? মেইন। ক্লাস করেন নাই? হেডারের পরের পার্ট কি? মেইন। মেইনের পরের শেষের পার্ট কি? ফুটার। আর মেইনের ভিতরে কি থাকে? মেইনের ভিতরে বিভিন্ন সেকশন থাকে। এই যে বিভিন্ন সেকশন আছে না, ওই সেকশনগুলো মানে হইলো
আমাদের অ্যাবাউট সেকশন, কিংবা ধরেন স্কিল সেকশন, কিংবা ধরেন হচ্ছে আর ওই এক্সপিরিয়েন্স সেকশন। ওই সেকশনের ভিতরে আবার একটা থাকতে পারে ইমেজ আর আপনার নাম, দুইটা মিলে একটা কন্টেনার। কথা বুঝলেন? ইমেজ আর আপনার নাম মিলে একটা কন্টেনার, কিংবা অপর পাশে একটা লেখা বর্ণ অনেক কিছু মিলে একটা কন্টেনার, এরকম কন্টেনার ভাগ থাকতে পারে। এখন সবার শুরুতে আপনি যখন এরকম সাইটটা নেবেন, বডিতে একটা সাইজ দিয়ে দিতে পারেন, কিংবা বডির ভিতরে একটা কন্টেনার নিতে পারেন। যদিও এটা কি বলছি যে মেইন আছে, হেডারের পরে মেইন, কিন্তু এই অধিকাংশ সময় দেখা যায় যে এই সব জিনিসগুলোরে হেডার ম্যাটার যাই দিক উপরে, কিন্তু ভিতরে সব কাজ আলটিমেটলি কন্টেনার দিয়েই করে। কথা বুঝছেন? কন্টেনার বলতে কিন্তু কিছু নাই, মানে এখানে হচ্ছে ডিভ, আমরা ডিভ দিয়ে কাজ করবো আর কি, ডিভ দিয়ে কাজ করবো, সেখানে হচ্ছে কন্টেনার এটা রাখবো আর কি। কন্টেনার তো শব্দটা আমরা নিয়ে আসছি ওয়ার্ডপ্রেস থেকে। মানে যেমন স্যার আমরা ওই যে কন্টেনার দিয়ে দিই, যে অ্যালাইনমেন্ট এভাবে করে দিই। হ্যাঁ, ডানে দেই বায়ে দেই। এই যে মনে করেন কন্টেনার আমরা কেন নিই ওয়ার্ডপ্রেসে, আমরা কন্টেনার নিই যখন কিনা আমাদের ডিরেকশনের দরকার পড়ে। কন্টেনারের ডিরেকশনটা সহজে দেওয়া যায়। কেন দেওয়া যায়? কারণ সেটা একটা বক্সের মতো কাজ করে, তার ভিতরে জিনিসগুলো আমরা ডানে করে দিতে পারি কিংবা নিচে করে দিতে পারি। এখানে আমরা এটাকে সেই কাজে ব্যবহার করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো ডিপটা মানে ফাদার হিসেবে নেওয়া হয়, প্যারেন্ট হিসেবে নেওয়া হয়, যে আর ভিতরের জিনিসগুলো গুছা রাখা যাবে। কথা বুঝছেন? মাঝখানে রাখা যাবে, ডানে নেওয়া যাবে, ই করা যাবে। তো এই মনে করেন মাঝখানে টাঝখানের জিনিসটা অন্য সিস্টেমে আসবে। আপাতত এক দুইটা সিস্টেম দেখাইতে পারি। আচ্ছা, প্যাডিং মার্জিনটা ধরেন দেখা দেই। আমাদের এই যে বডিটা আছে, এখানে যে বডিটা আছে, এই বডিটা আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম না, এটা এক্স মাইরে রাখলাম, রাইখে এখানে একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে পুরো ঢুকাই দিলাম। বুঝছেন? এই ডিপের একটা ক্লাস নেম দিলাম। ডিপের ক্লাস কি নাম দিব? কন্টেইনার। ঠিক আছে, কন্টেইনার। এখন কি এর উপর আমরা স্টাইল দিব। বাস চলেন আপনাদের কন্টেনারের পুরান নলেজ কাজে লাগান। এখন বলেন কন্টেনারের উইথ কত থাকতো? কন্টেনারের উইথ থাকতো 1140, উইথ 1140। পারফেক্ট কি নাকি আমরা দেখবো, ঠিক করে নেব, সমস্যা নাই। 1140 উইথ দিলাম। এই যে ডানে ফাঁকা হয়ে গেছে, দেখছেন? কেন ফাঁকা হয়ে গেছে? উত্তর দেন। কারণ এই পর্যন্ত 1140, আমি যদি না দিতাম তাহলে কি হতো দেখেন। আমি যেটা কাইটে দেই, এই যে মারে দিলাম, দেখেন তো কি হয়েছে। এখন পুরোটা নিবে। বলেন তো পুরোটা কালামালার কেন নিল? ডিফল্ট না, অন্য একটা উত্তর আছে। ও আপনারা জানেন না ব্লক এলিমেন্টের কাজ কি? ব্লক এলিমেন্টের কাজ কি? ব্লক এলিমেন্টের পুরো লাইন নিয়ে যাওয়া, পুরো HTML এর যে ট্যাগ দুই প্রকার, ব্লক আর একটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তো ব্লক ট্যাগ যেগুলো, সেগুলোর কাজ কি? বৈশিষ্ট্য সে সব নিয়ে নিবে, জগতে যা কিছু সব পুরোটা ফিল আপ করে ফেলবে। এই জন্য সে পুরোটা ফিল আপ করে ফেলতেছে, বুঝছেন? কিন্তু এর আমরা বাধা দিচ্ছি, কি দিয়া? মাঝখানে কন্টেনারের ভিতরে পরে ঢুকা দিয়া, কন্টেনারের একটা ফিক্স দিয়া এর তালা মারা থেকে যা, এর ভিতরে থাক, এই টাইপের। তো আমরা আবার দিই উইথ দিলাম এত, এই যে সে বাধা পড়ে গেল। ঠিক আছে, কাজ যেমনে করি আমারটা না, শুধু আছেন স্যারটাও লাইন বাই লাইন করে যাবেন, প্যাচ লাগবে না। উল্টা পাল্টা কোথাও গাপলা করলেন, মানি প্যাচে পড়ে যাবেন। এটা সব ঠিক আছে না? এখন সব ঠিক আছে। আপনি কোথাও একটা গাপলা করবেন, তখন দেখবেন যে এই ঝামেলা সেই ঝামেলা। এখন দেখেন, আমরা এখন আপনাদেরকে মার্জিনের সামান্য একটা জাদু দেখাইতে পারি। আগে জাদুটা দেখাই। আমাদের একটা মাঝখানে আনলে ভালো হইতো না? মাঝখানে আনলে ভালো হইতো। সেই কাজটা আপনাদের দেখা দিয়ে মার্জিন দিবেন। মার্জিন লেখা আমি যেন ঘড়ির কথা বলছিলাম, কি শিখাইতে গিয়া আমি কি ওটা শিখাই ফেলাইছি নাকি? প্যাডিং মার্জিন ওই যে দুইটা ভ্যালু দিলে কই কই পড়বে বলছি না এটা? তাহলে দুইটা ভ্যালু দিলে এখানে
প্রথম ভ্যালু দিব 0, প্রথম ভ্যালু 0, এর মানে কই কই পড়বে এটা ভ্যালু দেব দুইটা আর কি, চারটা দিব না, উপর নিচে উপরে নিচে। এরপরে দিব অটো, কি দিব দেখছেন কি হয়েছে, আচ্ছা মজা না? জি এই যে মাঝখানে চলে আসলো, অটো মানে কি বুঝছো? কিন্তু অটোটা কোন পাশে দিছি, দুই পাশের, উপর নিচে কি দিছি, জিরো 0, উপর নিচে 0, উপর নিচে কোনই থাকবে না। এখন কথা হলো আমাদের এই যে লেখাটা, এই লেখাটা তো সাইডে আছে এখনো, কথা বুঝছেন? জি স্যার কারণ কি, কারণ আমরা এই লেখার মাঝখানে আনি নাই, আমরা মাঝখানে কারে আনছি, এই যে আমাদের কন্টেইনার, কন্টেইনারের মাঝখানে আনছি, কন্টেইনারের দুই পাশে আমরা অটোমোটো দিয়েছি, কন্টেইনার মাঝখানে আসছে, কিন্তু আমরা এই লেখাটাকে মাঝখানে আনতে চাই। এই লেখা মাঝখানে আনার অনেক গতি আছে আসলে, সেগুলো আমরা এর মধ্যে দেখবো। এই মার্জিনটা কিন্তু সবখানে অ্যাপ্লাই করেন না, এই যে মার্জিন 0 অটো, এটা কোথাও অ্যাপ্লাই করবেন না, এটা শুধু এখানেই, এই যে ফুল কন্টেইনারকে দুই পাশে করে মাঝখানে আনার জন্য এটা এখানেই। এখন আপনি ফাল পাইরে গিয়ে মনে করে নিয়ে দিয়ে দিলেন ওই যে H1 এ মার্জিন 0 অটো, এগুলা করবেন না। চলেন দেখি ওখানে দিলে কি হয়। H1টাকে আছে উপরে, H1টা উপরে আছে, আমরা H1 এ গিয়ে মার্জিন দেই, মার্জিন 0 দিলাম, এরপরে অটো অটো দিলাম। কাজ হয়েছে কিছু হয় নাই, বুঝছেন? এটাই বললাম, আপনাকে জিনিসটা বুঝতে হবে কাজ কেন হয় নাই। বলতে পারেন আপনারা কাজ কেন হয় নাই? আপনি মার্জিন, আপনি H1 কে বলতেছেন যে তোমার বাবা, আচ্ছা মার্জিন অটো মানে কি, মার্জিন অটো মানে হইলো যে তোমার দুই পাশে যদি জায়গা থাকে দয়া কইরা অটোমেটিক জায়গাটা ভাগ করে নাও। অটো মানে কি, অটোমেটিক জায়গাটা ভাগ করে নাও। আমরা যখন কন্টেইনার বানাইলাম তখন ডান পাশে গ্যাপ ছিল না অনেক, ছিল কি না? তো তারে দিলাম অটো, সে অটোমেটিক ভাগ করে নিছে। কিন্তু আমাকে বলেন H1 রে যে বললাম যে তুমি তোমার দুই পাশে জায়গা ভাগ করো, আর দুই পাশে কোনো জায়গা আছে? জি না জায়গাই তো নাই, সে ভাগ করবে কিভাবে? আপনি বলতে পারেন যে ঘুম থেকে উঠে আমার প্রশ্ন করলেন যে স্যার এই যে এখানে হেডিং তো অর্ধেক, বাকি অর্ধেক যে ফাঁকা, বাকি অর্ধেক ফাঁকা থাক যাই থাক, এই পুরোটা তার নিজের সম্পত্তি। তার নিজের সম্পত্তি কেমনে বুঝলাম? কারণ H1 যে আমরা ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ডটা পুরোটা নিয়ে নিছে না, আচ্ছা বুঝছেন? এর মানে পুরোটা সেটার। হ্যাঁ, আপাতত মাঝখানে আনার একটা জিনিস আপনাকে দেখা দিতে পারি আমি। এটা কার ফোন? আচ্ছা, ইনলাইন টেক্সট, ইনলাইন টেক্সটে এখানে আসতেছে না, ঘটনা কি? নাকি টেক্সট ইনলাইন, না এগুলো না, হ্যাঁ ইনলাইন টেক্সট না, জিনিসটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। এটা কি জন্য? লেখাটা অংশটা চলে আসে। লেখাটা মাঝখানে আসছে কিনা, মাঝখানে আসছে না? হ্যাঁ, এটা খুবই আনন্দের একটা মুহূর্ত। এই কয়েকদিন আমরা যারা প্র্যাকটিস করতেছেন, এখানে জিনিসটা মাঝখানে আসতেছে না। তো আজকে আমরা এটা মাঝখানে নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর সঙ্গে শুকরিয়া। টেক্সট অ্যালাইন, এটা খুব আনন্দের খবর না ভাই, কি বলেন? এই যে সবাই মাঝখানে, ঠিক আছে, সবাই মাঝখানে চলে আসছে। তো দুইটা জিনিস আপাতত মাঝখানে আসলো। প্যাডিং মার্জিন নিয়ে ক্লাস হয় নাই, হ্যাঁ ওটা ক্লাস হয় না, এটা ক্লাস নিব সামনে। প্যাডিং মার্জিন আপনি মন মতো দেন, যেহেতু বেসিক বিষয়টা বলছি, তাহলে সাইজ দিয়ে আপনি দিতেই পারেন। আপাতত এতটুকু দেখলেন যে এই জিনিসটা আমরা কেমনি করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। উপরে একটা গ্যাপ থাকে, বুঝছেন, যেটা বডিতে থাকে। কোন জায়গায়? এই যে বডিতে, আমাদের যে স্টেনের বডি আছে না, বডিতে একটা দেওয়া থাকে, ওই যে মার্জিন, ওই যে সবার উপরে চিকন, ওই যে চিকন যে একটা মার্জিন দেখতেছেন, এই যে অনেকটা রেড কালার বা ওই টাইপের কালারের, ওটা হচ্ছে বডির মার্জিন। পুরো HTML এর বডিতে একটা মার্জিন দেওয়া থাকে। সেগুলোকে আমরা ক্লোজ যেভাবে করতে পারি সেটা হচ্ছে, এখানে গিয়ে লিখতে পারি স্টার, স্টার লিখে এখানে মার্জিন 0 0, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এর মাঝখানে যে ফালতু এই যে উপরের যে এটা বডির যে এটা এখানে থাকবে না, এই মার্জিনগুলো নাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা এই পর্যন্ত রইল, ইনশাআল্লাহ এটাকে প্র্যাকটিস করবেন। আর আমাদের দুইটা ক্লাস পরে
আজকে এটা গেলো ফার্স্ট ক্লাস, রাতে একটা ক্লাস হবে, আপনাদের প্র্যাকটিসে কিছু সময় লাগতে পারে, যদি লাগে আপনাদেরকে জিজ্ঞাসা করবো, প্রয়োজনে এটা আপনি 9টার সময় নিব, প্রয়োজনে না হয় মাগরিব পর নিব, কিন্তু যদি মনে করেন এটা প্র্যাকটিস করা দরকার